হ্যালো, হ্যালো। তোমাদের সবার কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন। সেটা হচ্ছে, ভাইয়া, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? মনে থাকে না, এমসিকিউতে আসলে ভুলে যাই। এবং এই কোয়েশ্চেন আমি অনেক বেশি ফেস করছি। তো সবার জন্য আজকের এই ভিডিও, একটা টেকনিক শিখবো। এটা শুধুমাত্র অবতল দর্পণের জন্য প্রযোজ্য, উত্তল দর্পণের জন্য কেন প্রযোজ্য না, লাস্টে বলতেছি। বাট হ্যাঁ, এই টেকনিকটা মনে থাকলে অথবা এই টেকনিকটা মাথায় রাখলে আজীবনও ভুলবা না। চলো শুরু করি। টেকনিকটার নাম হচ্ছে রুল অফ সিক্স। এই যেখানে লিখে রাখছি রুল অফ সিক্স। আচ্ছা, এটার মানে হচ্ছে এখানে আমরা 6টা পজিশন নিয়ে কথা বলবো। লক্ষ্যবস্তুর 6টা পজিশন জন্য রুল অফ সিক্স বলা হয়। অথবা এখানে একটা জিনিস লিখে রাখছি, দেখছো? এই যে এখানটায় লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান ইজ ইকুয়াল টু সিক্স। হ্যাঁ, এইখানে এই যে সিক্স, যোগফল সিক্স, এটার কারণেও রুল অফ সিক্সের ওই সিক্স কথাটা বলা হয়। ওকে, তাহলে এই জিনিসটা কি ফার্স্টে বলি। আচ্ছা, এখানে দেখো লিখে রাখছি অবতল দর্পণের জন্য প্রযোজ্য। হ্যাঁ, শুধুমাত্র অবতল দর্পণের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা এই যে একটা দর্পণের সেট আপ এঁকে নিলাম, একটা অবতল দর্পণের সেট আপ এঁকে নিলাম, একটা অবতল দর্পণ দিছি, এরকম পিছনে পাড়া লাগাই দিছি। হোপফুলি পাড়া জিনিসটা কি কেন লাগানো হয় তোমরা জানো। অ্যান্ড একটা প্রধান অক্ষ দিছি, এই যে বড় লাইনটা। ঠিক আছে, অ্যান্ড দেখো এইখানে আমরা লক্ষ্যবস্তুর 6টা পজিশন পিক করছি। দেখো আমি তোমাদের জন্য সব মার্ক করে রাখছি। এই যে দেখছো অসীমে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন। এবং পজিশনগুলো একটু সিকোয়েন্সিয়ালি মনে রাখবো। দেখো প্রথমটা হচ্ছে অসীমে, তারপরটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। আচ্ছা, এই যে আমাদের বক্রতার কেন্দ্র সি এবং এই যে আমাদের ফোকাস। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে, তাহলে দেখো সিকোয়েন্সিয়ালি যদি আমি আগাই, বাম থেকে ডানের দিকে যদি আগাই, অসীমে, এরপর হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন। এরপর বক্রতার কেন্দ্রে, এটা হচ্ছে আমাদের থার্ড। এভাবে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এটা হচ্ছে আমার ফোর, ফোকাসের উপরে ফাইভ এবং ফোকাসের মেরুর মাঝখানে এটা হচ্ছে ছয়। এই 6টা পজিশন নিয়ে আমরা এখানে ডিল করি। এবং এই 6টা পজিশনের জন্য প্রতিবিম্ব এক এক জায়গায় উৎপন্ন হয়, বুঝছো? এবং ওই প্রতিবিম্বগুলো কোথায় কোথায় উৎপন্ন হয় এটাই তোমরা ভুলে যাও। এখন এগুলো বলতেছি, দেখো তুমি যদি এই পজিশনগুলো সিকোয়েন্সিয়ালি একটু মনে রাখতে পারো, তাহলে আমাদের জন্য প্রতিবিম্বের অবস্থান বের করা এখন একদম ইজি কাজ। কেমনে? এই যে দেখো, রুল অফ সিক্স কথাটা একটু দেখো কি বলছে। এই যে রুল অফ সিক্স বলছে লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান ইজ ইকুয়াল টু 6, মানে এই দুইটার যোগফল হবে 6। ওকে, দেখি জিনিসটা কি। দেখো, তুমি যখন বস্তুকে অসীমে রাখছো, এই যে তুমি যখন বস্তুকে অসীমে রাখছো, অসীম কত দিছি? অসীমকে 1 নাম্বার দিছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুর অবস্থান। কেন লক্ষ্যবস্তুর অবস্থান? কারণ এখানে আমি বস্তু রাখছি, তাহলে আমি বস্তু রাখছি 1 নাম্বার পজিশনে। আচ্ছা, এখন 1 নাম্বার পজিশনে রাখলে আমার প্রতিবিম্ব কোথায় হবে এটা তো আমি জানি না। সো সেটাকে আমি ধরে নিলাম এক্স। বুঝি? বুঝি। ঠিক আছে, কি বলে আমার রুল অফ সিক্স? কি বলে? লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান যোগফল কত হবে? 6 6। ঠিক আছে, দেখো এখান থেকে এক্সের ভ্যালু কত আসে? 5। এক্সের ভ্যালু আসে 5। ওকে, দেখো তার মানে এটা কি 5 নাম্বার পজিশন, তাই না? 5 নাম্বার পজিশন। 5 নাম্বার পজিশন কোথায়? 1 2 3 4 5, এই যে দেখো 5 নাম্বার পজিশন। তার মানে বস্তু যদি অসীমে থাকে, আমার রুল অফ সিক্স কি বলে? বস্তুর প্রতিবিম্ব, সেই বস্তুটার প্রতিবিম্ব আমি পাবো ফোকাসে। এই যে দেখো, দেখছো দেখছো? ঠিক আছে ঠিক আছে, হোপফুলি বোঝা গেছে। তাহলে এই সিস্টেম অ্যাপ্লাই করো তুমি সবগুলো পজিশনের জন্য। দেখো তুমি সবগুলো পজিশনের জন্য প্রতিবিম্ব পেয়ে যাবা। এই যে দেখো, আমি যদি এখন সেকেন্ডটায় আসি, এই যে 2 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন কাকে দিছি? বক্রতার কেন্দ্রের বাইরে যদি আমি বস্তু রাখি, সেটাকে আমি 2 নম্বর পজিশন বলতেছি। অলরাইট অলরাইট, ওকে ওকে। তাইলে দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান এখন 2-এ। এখন আমি প্রতিবিম্বের অবস্থান জানি না, ধরে নিচ্ছি এক্স। যোগফল কত? 6 6। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালু কত আসে? 4 4 4 4 4। ঠিক আছে, তাহলে 4 নম্বর পজিশন খুঁজে বের করি। 1 2 3 4, এই যে 4 ভেসে আছে। তাইলে লক্ষ্যবস্তু যখন আমার বক্রতার কেন্দ্রের বাইরে, তখন আমার প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে সি এবং এফ এর মাঝে। দেখতে পাচ্ছি এই যে সি এবং এফ এর মাঝে 4 নম্বর পজিশন। বুঝছি। ওকে, বাকিগুলো একদম সেম। দেখো বাকিগুলো একদম সেম। তুমি যদি 3 নম্বর পজিশন নিয়ে চেক করো, এবার তুমিও করতে পারবা চাইলে বাকিগুলো, আমার আর করে দেওয়া লাগবে না। সো 3 নম্বর পজিশনের জন্য যদি চেক করি, তাহলে বক্রতার কেন্দ্র 3 নম্বর পজিশন হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। যদি আমি বস্তু বক্রতার কেন্দ্রে রাখি, তাহলে বস্তুর জন্য পজিশন হয়ে যাবে 3। তাহলে বস্তু যদি 3 নম্বরে রাখি, আমি প্রতিবিম্বের অবস্থান বের করতে চাচ্ছি, সেটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম। তাদের যোগফল কত? 6। তাহলে দেখো এক্সের ভ্যালু কত আসে? 3। এবং 3 পজিশনটা কোথায়? 3 পজিশন তো বক্রতার কেন্দ্রেই। তার মানে বুঝতেছি, বক্রতার কেন্দ্রে যদি আমি বস্তু রাখি, বক্রতার কেন্দ্রে আমি প্রতিবিম্ব পাবো, প্রতিবিম্বটা বক্রতার কেন্দ্রেই হবে।
অলরাইট ঠিক আছে। 4 নাম্বার পজিশনের জন্য যদি আমরা আসি, তাহলে দেখো প্রতিবিম্বে লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে 4-এ, প্রতিবিম্বের অবস্থান আমি জানি না, এক্স ইজ ইকুয়াল টু 6, তাইলে এক্স ইজ ইকুয়াল টু কত, 2 নাম্বার পজিশনটা খুঁজে বের করো, কোথায় 2, কোথায় 2, এইখানে 2, এইখানে 2, এই যে কোথায় 2, কোথায় 2, এই যে এইখানে 2, এই যে এইখানে 2, তার মানে এই যে 2, তার মানে যদি আমি আমার লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় পাবো, বক্রতার কেন্দ্রের বাইরে। দেখতেছি এই যে 2, এই যে 2, যখন 4 তখন 2, যখন 4 তখন 2। ওকে বুঝে গেছি। এরপর তোমরা ফোকাসের জন্য করে ফেলতে পারো 5, তাহলে 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6। কারণ কি, কারণ 5 হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, এক্স হচ্ছে আমরা বের করতে চাচ্ছি প্রতিবিম্বের অবস্থানটা, আর 6 তো তাদের যোগফল, রুল অফ 6 তো তাই বলে। সো এক্স এর ভ্যালু আসে কত, 1 তার মানে আমি যখন কোথায়, আমি যখন ফোকাসে বস্তু রাখতেছি, বস্তুর অবস্থান কোথায় পাচ্ছি, কত নম্বর পজিশন পাচ্ছি, 1 নম্বর পজিশন কোথায় দিছি, এই যে এখানে দিছি, অসীমে। তার মানে বস্তু যখন ফোকাসে থাকবে তার প্রতিবিম্ব গঠিত হবে কোথায়, অসীমে। গেছে। এইবার লাস্টের পজিশনটা একটু ইন্টারেস্টিং, কারণ এখানে আর আমাদের মিলে না, বুঝছো কেন মিলে না? লাস্টেরটার জন্য বলি। লাস্টেরটা কোথায়? লাস্টেরটা হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে, এবং এটাকে আমরা কত নাম্বার দিয়ে ডিনোট করছি, 6 নাম্বার। তাহলে আমার দেখো একদম লাস্টেরটা আমরা করতেছি, আমার লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে 6, কারণ কি 6 হচ্ছে ফোকাস ও মেরুর মাঝের পজিশনটা, তাই না? এই যে 6, ঠিক আছে। আমরা বের করবো কি, এক্স এর পরিচয় কি, প্রতিবিম্বের অবস্থান। ওকে, দুইটার যোগফল কত হয়, লক্ষ্যবস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত আসে দেখো তো, 0। ইন্টারেস্টিংলি 0 চলে আসছে, এবং দেখো তুমি এখান থেকে স্টার্ট করছিলে, এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমার 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। কোথায় 4 নাম্বার হচ্ছে একদম হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, সো তোমরা ফার্স্ট থেকে হয়তো ঠিক মতো দেখলে ভিডিওটা বুঝবা। তো হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে, এটা 4 নাম্বার। 5 নাম্বার পজিশনটা হচ্ছে এই যে একদম ঢেকে গেছে, এটা হচ্ছে 5 নাম্বার পজিশন। 6 নাম্বার পজিশন দেখো ফোকাস ও মেরুর মাঝখানে, যেটা নিয়ে আমরা এখন ডিসকাস করতেছি। এখানে কি কোথাও 0 নাম্বার পজিশন আমরা কথা বলছি না, কোনো কথা বলি নাই। তার মানে 0 নাম্বার পজিশন আমার দেখো প্রতিবিম্বের পজিশন আসতেছে 0, যেখানে 0 এখানে ডিসকাসই করা হয় নাই, বুঝছো? এখানে কোথাও কিন্তু 0 নাম্বার পজিশন নিয়ে আমরা কথা বলি নাই। তার মানে এই জিনিসটা আমাদের ডিসকাশনের আন্ডারে পড়ে নাই, তার মানে এই জিনিসটা বাস্তবই হবে না। যেহেতু আমরা 0 নাম্বার পজিশন নিয়ে এখানে কোথাও ডিসকাস করি নাই, তার মানে এটা আসলে আমাদের ডিসকাশনের সাথে মিললো না, দ্যাট মিনস বাস্তব হলো না। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি বাস্তব হলো না। তার মানে এখানে আমরা বস্তুর প্রতিবিম্ব দর্পণের সামনে কোথাও আর পাবো না। হ্যাঁ, সামনে কোথাও আর পাবো না, কারণ সামনে কোথাও 0 নাম্বার পজিশন নিয়ে আমরা ডিসকাসই করি নাই, বুঝলাম? তাইলে একটাই তখন অপশন বাকি, সেটা হচ্ছে পিছনে। তার মানে এইবার বস্তু দর্পণের পিছে পাওয়া যাবে, বস্তুর প্রতিবিম্ব, তার মানে এইবার বস্তুর প্রতিবিম্ব দর্পণের পিছে পাওয়া যাবে। এই ছিল রুল অফ 6। তাহলে একটু যদি সামারাইজ করি, অসীমে রাখলে আমি পাবো 5-এ, সেটা হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে। এইভাবে তুমি রুল অফ 6 ইউজ করে যে কোনো পজিশনে লক্ষ্যবস্তু তুমি যেখানেই রাখো না কেন, তুমি তোমার প্রতিবিম্বের অবস্থান পেয়ে যাবা। ঠিক আছে, সেভ করে রাখো, ফ্রেন্ডদের পাঠাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।